অর্পিতা এখানে বসে আছে, জিজ্ঞেস করেন যে ওরা পাঙ্গাস মাছ খায় না। না না, আপনি থামেন, দেখেন আপনারা এই যে ফাইন্যান্সিয়াল জিনিসগুলো জানতে চান, এগুলো সবসময় ডিসক্লোজ করা সম্ভব হয় না। আপনারা স্পন্সর জানেন, ভালো কথা, স্পন্সর কত হয় সেটা আমরা বলতে পারি। আসসালামু আলাইকুম। সাফ আন্ডার 17 2025 প্রেস কনফারেন্সে উপস্থিত ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, উপস্থিত হেড কোচ মাহবুবুর রহমান লিটু, অ্যাসিস্ট্যান্ট কোচ আবুল হোসেন, ক্যাপ্টেন অর্পিতা বিশ্বাস এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এই লেভেলে ধারাবাহিক সাফল্য রেখেছি, কিন্তু আন্ডার 17-এ একটু ডিফারেন্ট। আন্ডার 17 মূলত শুরু হয়েছিল 2023-এ এবং সেখানে ছিল এশিয়া এবং ওয়েফার সংমিশ্রণে আন্ডার 17টা করা হয়েছিল। আমি শিওর আপনাদের মনে আছে, কমলাপুর স্টেডিয়ামে আমরা রাশার সাথে খেলেছিলাম। সে সময়ে 2023-এ রাশা চ্যাম্পিয়ন ছিল এবং বাংলাদেশ রানার্স আপ ছিল। এরপরে আন্ডার 17 এই 2025-এ শুরু হতে যাচ্ছে ভুটানে। তো আমাদের মেয়েরা, আমি মনে করি যে তারা ভালো একটা ট্রেনিং করেছে এবং এক্সপিরিয়েন্স এবং নন এক্সপিরিয়েন্স কম্বিনেশনে আমাদের টিমটা তৈরি। আমি মনে করি তারা ভালো করবে, তাদের সেই লেভেল থেকেই প্র্যাকটিস হয়েছে। আর আমি ধন্যবাদ দিতে চাই ঢাকা ব্যাংককে। সেই 2018 সাল থেকে ঢাকা ব্যাংক আমাদের সাথে আছে, আমাদের পাশে, আমাদের সবচেয়ে বড় বন্ধু। আমাদের দুঃসময়ে তারা ছিলেন, এখনও আছেন, ইন ফিউচারও থাকবেন। আপনাদের মাধ্যমে আমি ঢাকা ব্যাংককে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই তাদের সাপোর্টের জন্য। আমাদের কিন্তু অফিস থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকেই জানতে পারে চাই ইয়ারলি কত একটা কন্ট্রিবিউশন করে আমাদের, ঠিক আছে, যে ডকুমেন্ট আরো বেশি করলো কোথায় আমাদের যদি অ্যামাউন্টটাও বলা হয়, আমরা কিন্তু এক্সাক্ট আসলে যে বলতে পারি বিভিন্ন জায়গায় যে এই যে দেখেন আপনারা এই যে ফাইন্যান্সিয়াল জিনিসগুলো জানতে চান, এগুলো সবসময় ডিসক্লোজ করা সম্ভব হয় না, কারণ এগুলো ব্যাংকের এবং ফুটবল ফেডারেশনের কিছু রেস্ট্রিকশন থাকে। আপনারা স্পন্সর জানেন, ভালো কথা, স্পন্সর কত হয় সেটা আমরা বলতে পারি। যেই প্রতিষ্ঠান স্পন্সর করতেছে ওনারা আমাদের উইমেন্স টিম, ন্যাশনাল টিম, এজ লেভেল টিমের স্পন্সর, টিম স্পন্সর। তো টিম স্পন্সর হওয়ার কারণে টিমের যে এক্সপেন্সেস ওনাদের টাকা দিয়ে সেটাই করা হয়। এটা তো প্রতিষ্ঠানের সিক্রেসি, প্রতিষ্ঠান তো ওগুলো বলবে না আপনারা যেভাবে চাচ্ছেন না। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিছু পলিসি থাকে, এখন সেই পলিসি অনুযায়ী তারা সেটা ডিসক্লোজ করবে না। তো আমরা সেটা আপনারা তো জোর করতে পারেন না। আপনাদের বুঝতে হবে ঢাকা ব্যাংকের টাকায় মেয়েদের খাওয়া, মেয়েদের টুর্নামেন্ট, অনেক কিছু হয়। ঢাকা ব্যাংকের টাকা দিয়ে শুধু হ্যাঁ কেন টাকা দিবে না? আমাদের এখানে এই যে অর্পিতা বসে আছে, না না না, আপনি থামেন, আমি উত্তর দিতে দেন। অর্পিতা এখানে বসে আছে, জিজ্ঞেস করেন যে ওরা পাঙ্গাস মাছ খায় কিনা। না, কখনো পাঙ্গাস মাছ দেওয়া হয় না। শোনেন, আপনারা মিডিয়াতে অপপ্রচার যেগুলো করা হয় সেগুলো ঠিক না। আমাদের ডাইনিং এ ওদের জন্য যে খাবারটা থাকে এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন রান্না করে না, এটা টেন্ডার করা হয়। এখানে ক্যাটারিং আসে, যাদের ক্যাটারার নিয়োগ করা হয় তাদের সেখানে কি কি খাবার থাকবে মেনু দেওয়া থাকে, সেই মেনু অনুযায়ী খাবার হয়। ইভেন ওদেরকে জিজ্ঞেস করেন ওদের জন্য যতখানি মাংস থাকে সেটা ওরা মেপে নেয়, যে 200 গ্রাম মাংস ওদের জন্য পার বেলায় থাকবে। সেই 200 গ্রাম মাংস মাপার জন্য ওখানে আছে, ওই স্কেল আছে, সেটা মেপে নেওয়া হয়। বুঝতে পারছেন? এত ইজি না। আপনারা বলে দেন পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ জিন্দেগিতে এখানে আসে না, আমাদের ক্যাটারিং এই থাকে না, পাঙ্গাস মাছ আসবে কোত্থেকে? আচ্ছা, আমরা একটু ফোকাসে থাকি। আমরা একটু টুর্নামেন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ টুর্নামেন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করবো।